চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে মগ্নতা ছুঁয়ে যা কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি তাকিয়ে ছেলে হইয়া আমার বিপদে ফেলানোর চেষ্টা করতেছ, এটা কি ঠিক হইতেছে? আর আপনি আমার বাপ হইয়া আপনার নাতনির বসে একটা মেয়ের বিয়ে করার চেষ্টা করে আমার যে সমাজে বেইজ্জতি করছেন, সেইটা কি ঠিক করছেন আপনি? তোর সাথে কথা বলা আর একটা বেয়ারা ছাগলের সাথে কথা বলা এক কথা। আমারও ইচ্ছা নাই আপনার সঙ্গে কথা বলার। আপনারা থানায় যাবেন, গিয়ে পুলিশকে বলবেন রতন পালের অসুস্থ বাপরে তার বাড়িতে পৌঁছায় দিতে। আর খবরদার মিজানরে জানি পুলিশ ডিস্টার্ব না করে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে সোহেল, তুই থাকস কই? ইদানিং তো তোর কোনো খবরই নাই, ব্যাপার কি? কি কম বড় ভাই, আমি থাকি কই মানে আমি তো আশেপাশেই থাকি। আশেপাশে থাকস? হ্যাঁ আশেপাশে থাকস। আমার একটা কাম করে দিতে হইব। বড় ভাই এটা কি করলেন, মানে আপনার কাম করে দিতে হইব, এটা টেনশনে কি আছে? অর্ডার দিবেন, শেষ করে দেব। হ্যাঁ, মানুষ খুন করতে পারবি? মানুষ খুন? কে কেমন বড় ভাই? মানুষ খুন মানে? আরে মামা মামা মা করে ভয় পেয়ে গেলে তো কাজ হবে না। এটা কাজ করে দেবে কে? তাই বলে এত বড় কাম? সোহেল, তুই না এইমাত্র বললি আমার জন্য সব কিছু করতে পারো। পারি, কিন্তু কোনো কিন্তু নাই। তুই খুন করবি, অবশ্যই খুন করবি। এটা আমার জন্য না, তোর জন্য। আমার শুধু অর্ডার, আর বাকিটা তোর। আমার জন্য মানে কিছুই তো বুঝতে পারছি না বড় ভাই। মানে আমার তো কোনো কাটা নাই যে উপরে ফেলতে। সোহেল, আমার কাটা তোর কাটা। আমার 30 বিঘা জমি তোর জমি। বড় ভাই মানে কিছুই তো বুঝতে পারছি না। খুনটা করে ফেল। একটা খুন করলে 30 বিঘা জমি পাবে। একটা খুন 30 বিঘা জমি? বড় ভাই, কারে খুন করতে হইব? আমারে খুন করতে হইব। কি কোন বড় ভাই? এটা কেমনে সম্ভব? এটা কি কোন? এটা কি হাসির কথা বললেন নাকি আপনি আমার সাথে? কোনো হাসির কথা না, আমারে খুন করতে হইব। এটা খুব সম্ভব? মানে ডাইকাই না আমি মানে আপনি বলতেছেন আপনাকে খুন করার জন্য বলে? সোহেল, রবি শঙ্করের ফালাই দিতে হবো। রবি শঙ্কর মানে আমাদের রবি কাকা? সেটা তোর ব্যাপার। রবি শঙ্করের খুন করলে 30 বিঘা জমি পাবি, আর না করলে কিছুই পাবি না। বড় ভাই, আমার একটু টাইম দিন। বেশি টাইম দেওয়া যাবে না, খুব শর্ট টাইম। তাড়াতাড়ি করে ভাই আমাকে জানাবি। যা যা।
কেডা? আরে এত রাতে দরজা থাক, দরজা জানলা, এই জানলা থাকে কেডা? হ্যাঁ, এই কে? একটু ভুল শুনলাম। হ্যাঁ হ্যাঁ তারিখে কে কাজটা করলো? কে? আইছিলে তুজাম্মেল, ইয়োর ফ্রেন্ড। গোষ্ঠী গিলাই তোমার ফ্রেন্ডের এরকম ভূতের মতো দৌড়ে যাইতেছিলে কেন? বলো, টক টু ইউ। তোমার কইতেছি, আই টকিং টু ইউ। এই দেখো, আমি একটা তাবিজ আবিষ্কার করছি, ভামাতে পারছি। মানে এই তাবিজের কি রিয়াকশন, কি ঘটতে পারে এটা পরীক্ষা করার জন্য। যেই না আমি হাতে পাচ্ছি, তারপর থেকে একটা রিয়াকশন শুরু গেল, উত্তেজনা, আমার ভিতরে একটা পাওয়ার চলে আসলো। তারপর থেকে আমি খালি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, রানিং অ্যান্ড রানিং। ও মাই গড, খোলো খোলো, এত হাই পাওয়ার তাবিজ তুমি কেন পাচ্ছ হাতে? হোয়াট ইজ দিস? ওকে, ইউ ম্যাড, তুমি ম্যাড হয়ে গেছো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ড, বাট তুমি এই মিড নাইটে কই যাইতেছো? না তেমন কিছু না, জাস্ট ফর এই একটা নিউ ফ্রেন্ড, ওনার সাথে একটু একটু টকিং, একটু দেখা করতে যাইতেছে আর কি। ওকে ঠিক আছে, তুমি যাও, ইউ গোয়িং, বাট দেখো যেন আমার মতো না ঘটে। তোমার মতো না ঘটে মানে? হোয়াট ডু ইউ মিন বাই তোমার মতো না ঘটে? না, আমি বলতে চাচ্ছিলাম যে আই টকিং ইউ, মানে এরকম ধাক্কা যেন না ঘটে, নো অ্যাক্সিডেন্ট। নো নো, ইম্পসিবল, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। তোমার মতো তো আমি এরকম না, আমার কপালে আল্লাহ দুটো চোখ দিয়েছে, আমি দেখে শুনে রাত্রে চলাফেরা করি, কখনো আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটবে না। ইউ গো এবং বাড়ি চলে যাও, দেখে শুনে যাবে যেন আর অন্য কোথাও গুতাকাতি না খাও। ওকে ওকে ওকে, ইউ গো। ওকে ইউ গো। ওকে, খোদা হাফেজ। এই লোকমান, এই চল, তোর দোকানে যেতেছিলাম, আজকে বাইরে খাওয়াবো, পেট ভরে খাওয়াবো, যতক্ষণ খাইতে থাকবে খাইতেই থাকবে, খাইতেই থাকবে, টাকা দিতেই থাকবো, তুই কোনো চিন্তা করবি না, 1 টাকাও বাকি খাবো না। কাকা, তোমার চেহারা দেখেই বোঝা যাইতেছে আজকে তোমার পকেটে অনেক টাকা। আচ্ছা শোনেন, আপনারা যে কথাবার্তা বলতে আছেন, হ্যাঁ আমাকে লইয়া যে খাইতেই থাকবেন ওইসব, মানে আমি ওইখানে যাবো না। হ্যাঁ, আমি ওইসব মাল টাল আমি খাই না, খাইলে আমার ওই বমি টমি হইয়া যায়, বুঝছেন, খারাপ, আমি খাই না, আমি যাবো না দাদু, যাবো না। বুঝছি কাকা, দাদা দেশি মাল খাবে না, বিদেশি মাল খাবে। আরে না দাদু, আপনারা যে বলেন আমার কথা আপনারা বোঝেনই না। ওই দেশি মাল বিদেশি মাল কোন প্রকারের মাল জাতীয় কোনো কিছু আমি খাই না, খাওয়া ভালো না। চলেন আমরা অন্য জায়গায় যাই। কিন্তু আপনি তো কইছেন খালি খাইতেই থাকবেন। আমি তো সেই প্রস্তুতি নিয়েই আইছি। হ্যাঁ, তো আমি তো এখনো বলতেছি, আপনাকে বলেছি খাইতেই থাকবো, তো আমি তো খাইতেই থাকবো। আমার তো এটা ভালো লাগে, খাইতে আমার মজা লাগে তো। অসুবিধাটা কি? আপনারা চলেন খাই। আরে আপনারা যেই খাওয়ানোর কথা বলতে আছেন, আমি কি সেই খাওয়ানোর কথা আপনাকে কখনো বলেছি? একবারও কি আপনাকে বলেছি যে আমি এই ধরনের এইসব দুষ্ট জিনিস, এই যে মাল টাল এইসব কি মদ বলতেছে না, এগুলো আমি খাই? আমি বলেছি আপনাকে? আপনি তো একবারও বলেন নাই যে আপনি অন্য কিছু খান। আপনি কিছেন খাই আর খাই। আরে দাদু, কি মাথা কি খারাপ নাকি? আমি বুঝি না। আপনার সহিত আমার খুব রিসেন্ট পরিচয় হয়েছে না, আপনাকেও তো আমি বলেছি আমি খাই। শোনেন, আপনাকে আমি বলেছি যে আমি খাইতে পছন্দ করি, কিন্তু এইসব মদ না, বুঝছেন, মদ না, মাল না। আমি খাই হচ্ছে গিয়ে ভাত, মাছ, তরকারি, গরুর গোশ, আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, ডিম, এই সকল খাবার দাবার আমি খাই। আর আপনি এই যে আপনাকে আমি এত ভালো মনে করেছি, একটা চমৎকার মানুষ, কিন্তু আপনি যে মালটাল খান, আমি তো এটা বুঝি না। আপনাদের অন্যরকম ভেবেছিলাম। আর আপনিও দাদু এই সমস্ত জিনিসপত্রের আপনি ব্যবসা করেন, এটা কি ঠিক? হ্যাঁ, যে যুব সমাজ নষ্ট করে দিতে আছেন, এটা তো মোটেই ঠিক করতে আছেন না। সরকার তো আপনাদেরকে আসলে বাইন্দা ফুটবলের মতো লাথি মেরে আফ্রিকা পাঠাই দেওয়া উচিত। আপনাদের সহিত আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, আমি আর আপনাদের সহিত নাই। আপনারা রাস্তা পাগল। ও কাকা, হ্যাঁ,
টক টু ইউ, তারপরে বাড়ি চলে যাবো। হাই 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 সর্বনাশ, এত রাতে আপনি এখানে কেন? ইয়েস, আই এম রহিমুল্লাহ। কেন, এখানে কি আর অন্য কারোর আসার কথা ছিল নাকি? তাহলে হাউ ইজ পারসন, কে সে? হোয়াট আর ইউ সেইং? আপনি এসব কি বলছেন? এই গ্রামে আমি কি অন্য কাউকে চিনি যে এই রাইতের বেলা এসে আমার জানালে এরকম করে টাকা দিবে? তাহলে ঠিক আছে, এবার খুশি হয়েছি। আমি তো আপনার কথা শুনে ঘাবড়ে গেছিলাম, সেই সাথে কিছুটা আপসেটও হয়ে গেছিলাম। এবার ঠিক আছে। নাও ইউ টেল মি, আপনি এত রাতে কি বলার জন্য এখানে আসছেন? সোজা সাপটি বলে আপনি এখান থেকে চলে যান, নাহলে পরে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্রবলেম হোয়াট ইজ ঝামেলা? কি বলছেন এই সমস্ত কথা? দেখেন, এই যে আপনার এই সুন্দর মুখে কোনো রকম ঝামেলার কথা আপনি বলবেন না, এটা কিন্তু মানায় না। আপনার এই সুইট মুখে খালি সুইট সুইট টকিং, আই মিন খুব মিষ্টি মিষ্টি কথা বলবেন, ওকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে বলতেছে। আপনি এখন আমারে বলেন, আপনি কি জন্য আসছেন, কি কথা বলতে আসছেন? আরে কি বলেন, আপনি যে বলেছিলেন না যে আপনাদের ওই যে এশিয়ালা গ্রামে যেতে হলে 5 কপি পাসপোর্ট সাইজের ছবি তুলতে হবে। আমি আজকে শহরে গিয়েছিলাম এই পাসপোর্ট সাইজের ছবি তুলতে, বুঝতে পেরেছেন? আমি অবশ্য 10 কপি তুলে নিয়ে আসছি। আপনি তো বলেছিলেন 5 কপির কথা, আমি 5 কপি বেশি করে নিয়ে আসছি। বলা তো যায় না কখন কোন কাজে লেগে যায়, এই কারণে আমি নিয়ে আসছি। জিনিসটা ভালো হয়নি, গুড হয়নি, গুড ওয়ার্ক কিনা। হাই হাই রে খোদা, সত্যি সত্যি আই মিন রিয়েলি আপনি ছবি তুলে আসছেন, পিকচার তুলে আসছেন? হ্যাঁ, অফকোর্স, হোয়াই নট? আপনি বলেছিলেন, আমি কেন তুলবো না? কেন, আপনি তো বলেছিলেন যে আপনার ভিলেজে, এশিয়ালা ভিলেজে যেতে হলে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তাই তুলে নিয়ে এসেছি। কেন, আপনি বলেছিলেন না? আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছিলেন, আমি বলেছিলাম তো। তো এখন আপনাকে আমি সেই ছবি দেখাতে নিয়ে এসেছি। এখন দেখতে হবে না প্লিজ, আপনি এখন যান। আমি কালকে সকালবেলা আই মিন ইন দ্য মর্নিং আপনার ছবি দেখবো। আপনি এখন যান প্লিজ, লিভ লিভ লিভ। ও রিয়েলি? আমি কিন্তু ভেরি 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 মাইন্ড করবো। আপনি জানেন না, আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করে কত কষ্ট করে ওই শহরে গিয়ে আমি পাসপোর্ট সাইজের ছবি স্টুডিওতে গিয়ে আমি তুলে নিয়ে এসেছি। এখন যদি আপনি এই ছবি না দেখেন তাহলে আমি প্রচণ্ড রকম মাইন্ড করবো, এবং সেই সাথে আমি দুঃখ পাবো, কষ্ট পাবো। আই মাইন্ড ইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ছবিটা দেন, আমি দেখতেছি। ও শিয়ার। বাহ, রিয়েলি নাইস, ভেরি বিউটিফুল। না এখন আপনি চলে যান, লিভ। শিয়ার, ঠিক আছে, ওকে। নেক্সট টাইম আপনার সাথে আমার টকিং হবে, দেখা হবে, এবং আপনার যে শর্তগুলো আছে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু এক এক করে আমি পূরণ করে ফেলবো, ঠিক আছে? ওকে 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 ওকে, এখন আপনি যান প্লিজ, লিভ প্লিজ, যান। অফকোর্স, দেখা হবে কিন্তু। আচ্ছা না, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। টিয়াস গাধা বলদেন। চোখেতে তাকিয়ে নিজেকে আমি থাকি না আমাতে, মগ্নতা ছুঁয়ে যায় কিভাবে ভালোবাসা আমি তোমার কাছে ডাকি, তাকিয়ে